হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে বীজগণিতের এই প্রশ্নের সমাধান করব এবং এই প্রশ্নটা এবারকার পরীক্ষার তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখবা এই প্রশ্নটা তোমাদের যে কোনো ভোটে এটা কমন চলে আসবে, সেটা যে কোনো ভোটে হোক না কেন, ঢাকা বোর্ড, চট্টগ্রাম, রাজশাহী, যে কোনো ভোটে হোক না কেন এটা চলে আসবে। বাট কোনটা আসবে সেটা শিওর বলা সম্ভব না, বাট এটা আসবে এই তারিখে। এই পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা শুরু করতেছি। তো আমাদের এখানে ক নম্বর কি বলেছে, যে এইটাকে আমাদের উৎপাদন বিশ্লেষণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, এটা ক নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রশ্নটা উঠাই যে আমাদের প্রদত্ত রাশি কি আছে, দেখো তো। প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি হচ্ছে 9c² প্লাস 1/9c² মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c। আচ্ছা, এত উৎপাদক বিশ্লেষণ করবো তার আগে আমরা এটাকে একটু সাজাই নেব। এটাকে একটু সাজাই নেব। তো 9c², এরপর -2 লিখবো, এরপর হচ্ছে আমরা লিখবো প্লাস 1/9c², এরপর হচ্ছে বাকি অংশ অর্থাৎ প্লাস 9c মাইনাস 1/9 1/c। তো ভাই এখানে এটা আমরা কেন সাজিয়ে নিলাম, এটা হচ্ছে আমরা এইভাবে একটা সূত্র বানাবো। আমরা হচ্ছে আমাদের টার্গেট, আমরা এইভাবে একটা সূত্র বানাবো যে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রের মতো বানাবো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা জাস্ট এইটার মতো বানাবো। সো দেখো আমরা কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি 9c কে ভাঙতে দিতে পারি, কি লিখতে পারি, 3c² লিখতে পারি। তাহলে এখন এই 3c কে আমরা ধরতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে a ধরছি 3c কে, প্লাস b ধরবো কি, দেখো এখানে কি আছে আমাদের 3ab, তাহলে এখানে a ইন্টু b, তাহলে এখানে হচ্ছে এই 3c লিখলাম। 2 ইন্টু ab, 2 ইন্টু হচ্ছে ab। তো এখান থেকে আমরা এই 2 ইন্টু 3c এবং হচ্ছে আমাদের এখানে 1/3c। সো এই 3c কাটা গেলে কিন্তু আমাদের 2টাই থাকে। সো আমরা এখানে 3c কে a ধরছি এবং 1/3c কে b ধরছি, প্লাস b স্কয়ার 1/3c হোল স্কয়ার। যাতে আমাদের দেখো এখান থেকে যে কাটাকাটি করি, 3c আর 1/3c, 3c কাটালে 2 থাকে, এই প্লাস প্লাস, এবং এখানে 1/9c² আছে, আমরা লিখতে পারি 1/3c²। 3 আর স্কোয়ার গুণ করলে 9 হবে, c² গুণ করলে আমাদের c² হবে। আসলে বুঝতে পারছো না, বাকি অংশ সেম। সেম বলতে এখান থেকে আমরা একটা কাজ করব, এখানে আমরা 9c আছে, এখান থেকে আমরা জাস্ট 3 কে কমন নিব। আর এখানে কি থাকবে তাহলে, 3 কমন, এখানে 3c থাকবে মাইনাস, এখানে কি থাকে দেখো তো, 1/3c। তো এভাবে অনেকে বুঝতে পারবো না যে ভাই এখানে তো এটা ছিল, এটা কিভাবে লিখলাম। দেখো আমরা এই 3 কে কমন নিলাম, এখন মিলাম, 3 আর 3 গুণ করলে কি 9c, দেখো 9c, এই মাইনাসে মাইনাস, আবার এই 3টা যদি একই সাথে গুণ করতাম তাহলে কি হতো আমাদের 3c ডিভাইডেড, নিচে কি 3 থাকতো, সরি 3 যদি আমরা 1 সাথে গুণ করতাম 3 থাকতো, আর নিচে কি এই 3c, তাহলে 3 দিয়ে কাটা, তাহলে আমাদের কি থাকতো 1/c থাকতো। দেখো আমাদের কিন্তু আগে 1/c এখানে থাকতো। জাস্ট আমরা এখানে মেলানোর জন্য এই কাজটা করলাম। আশা করি তুমি এটা বুঝতে পারছো। জাস্ট এখন আমার কিছুই না, এখন এটা হচ্ছে কি লিখতে পারি আমরা, এটা সময় কি লিখতে পারি, 3c মাইনাস 1/3c হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা, এই সূত্রটা এটার সমান এটাকে লিখতে পারি না, তাই তো লিখছি। এটার সমান এটা লিখলাম, এখানে কি আছে প্লাস 3c মাইনাস 1/3c। ওকে, সো এই হচ্ছে আমাদের আকারটা। তো এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে 3c মাইনাস 1/3c এখানেও আছে, এখানে 3c মাইনাস 1/3c আছে। সো আমরা একটা 3c কে কমন নিব, আমরা এখান থেকে একটা 3c কে কমন নিব, 3c মাইনাস 1/3c কে কমন নিলে আরেকটা থেকে যায় কিন্তু। হ্যাঁ, ধরো এখান থেকে আমরা এটা কমন নিলাম, এখানে একটা 3c থেকে যায়, এই 3 এই সেই 3c টা এটা কিন্তু +3 অর্থাৎ আমাদের যোগ আকারে আছে। সো ওইটা হচ্ছে আমাদের এই 3টা জাস্ট আমার ওর সাথে যোগ হয়ে যাবে। সো আমাদের কিন্তু এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। কোথাও কোনো সমস্যা থাকলে বলবা, এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এই অঙ্কটা এবং এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে তোমাদের 4 এ। হ্যাঁ, আমাদের প্লে লিস্ট চেক করো। আমরা এই অধ্যায় থেকে যে মানে ক নাম্বারের জন্য, শুধু এর জন্য যা যা আসতে পারে আমাদের একটা ভিডিও দেওয়া আছে প্রায় 35 মিনিটের, ওইটা দেখলে এই ক নাম্বার উৎপাদন বিশ্লেষণ নিয়ে তোমাদের কোনো ধারণা থাকবে না। ওকে, সো আমরা খ নাম্বারটা সমাধান করব, এটা হয়ে গেছে। আমরা এখন খ নাম্বারটা সমাধান করি। যেখানে বুঝবে না আমাদের বলবা কমেন্টের মাধ্যমে। সো খ নাম্বার কি বলছে, প্রমাণ করো যে, খ নাম্বার বলছে কি, প্রমাণ করো যে 4 ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব সমান হচ্ছে 9/2। সো আমাদের এখান থেকে
দেওয়া আছে যে মানগুলো, সেই মানগুলো লিখতে হবে। তো প্রথমত লোকে দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে এল প্লাস এম স্কোয়ার সমান 3 √25, অর্থাৎ এটার উপর থার্ড বলে, থার্ড 25। সো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নেব। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে নেব। এল প্লাস এম স্কোয়ার সমান, আমরা এখানে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি থার্ড, যেটা লিখতে পারি, কি লিখতে পারি আমরা? আমরা জানি 5 কে যদি ভাঙতে দাম কি হয় আমাদের? আমাদের এখানে 2 কিউব হয় না? সরি, এখানে দেখো একটু। তো এখানে আমরা কি করতে পারি, মানে 5 কে আমরা যদি ভাঙতাম, মানে 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5 5 কি 5 5 25 হয় না? তো এখানে আমি কি লিখতে পারি এখানে? আচ্ছা, এখানে কি 125 হবে নাকি শুধু সরি, এখানে 125 আছে, কিন্তু এখানে 125। ঠিক আছে, এখানে তো মিলতেছে বাবা। এখানে 125, তাহলে 125 কি লিখতে পারি? 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5 5 25, 3 25 125। তো আমরা এখানে কি করি? 5 কিউব। দেখছো, এখানে আমি লক্ষ্য করি না, এখানে কিন্তু 125, আমি শুধু বলছিলাম, সরি। এখন এখান থেকে আমরা কি করতে পারি? এল প্লাস এম স্কোয়ার সমান, সেখান থেকে কি লিখতে পারি? 5 কিউব, এবং এই থার্ডের পরিবর্তে লিখতে পারি 1/3। সো আমি লিখতে পারি এল প্লাস এম স্কোয়ার সমান, এই 3 3 কাটা, আর এখানে 5 থাকবে। তো আমি চাইলে এটাকে 1 নং দিতে পারি সমীকরণ, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবং আমাদের আরেকটা মান দেওয়া আছে, এবং আরেকটা মান কি দেওয়া আছে আমাদের এখান থেকে? এল মাইনাস এম হোল স্কোয়ার 3 √64। আচ্ছা, নিচে দেখা যায়। ওকে, সো আমরা এখন এখান থেকে জাস্ট এটাকে ভাঙটাবো। ভাঙটালে কি হবে? √3, আর 64 ভাঙলে কি হয় আমরা জানি, 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 3 16 কত? 64 না? গুণ করো তো, 4 গুণ 4 গুণ 4, তাহলে 300 কত? 4 4 গুণ 4 4 16, 4 16 কিন্তু আমাদের 64। সো আমরা কিন্তু 4 কিউব দিতে পারি। তাহলে এখন কি হয় আমাদের? 4 কিউব, আর থার্ডের মধ্যে আমরা কি লিখতে পারি? 1/3, তো 1/3 কাটা এখানে 4। তার মানে আমরা লিখতে পারি অতএব এল মাইনাস এম হোল স্কোয়ার সমান কি 4। এটা 2 নং সমীকরণ দিতে পারি। আচ্ছা, এখন আমি সবগুলো মুছে দিয়ে আমরা জাস্ট এখানে দুটো সমীকরণ রাখবো, দুটো সমীকরণ যোগ করবো, একবার বিয়োগ করবো, তাহলে আমাদের আনসার চলে আসবে। সো আমি একটু মুছে দিয়ে জাস্ট আমরা সমীকরণ দুটাকে লিখবো এখন। ওকে, সো আমরা জাস্ট সমীকরণটাকে আগে উপরে একটু সুন্দর করে লিখে নিই। এল প্লাস এম হোল স্কোয়ার সমান 5, এটা হলো 1 নং, এবং হচ্ছে আমাদের কি এল মাইনাস এম হোল স্কোয়ার সমান হচ্ছে 4, এটা হলো 2 নং। ওকে, সো এখন আমরা প্রথমত 1 নং থেকে 2 নং বিয়োগ করব, তারপর হচ্ছে আমরা যোগ করব। ঠিক আছে, আমরা প্রথমত লিখবো 1 থেকে 2 নং বিয়োগ করে পাই, জাস্ট আমি এভাবে লিখলাম, তোমরা লিখে নিও। সো কি আছে প্রথমে? এল প্লাস এম স্কোয়ার সমান 5, এবং এল মাইনাস এম হোল স্কোয়ার সমান 4। সো আমরা যদি বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন করতে হয়। এটা প্লাস আছে, এখন মাইনাস হবে, এটা প্লাস আছে, এটা কি হবে? মাইনাস। তাহলে এখন দেখো তো আমাদের কি হলো, যে আমরা এখান থেকে আমরা কি করে দিলাম, আমাদের জাস্ট একটু চিহ্ন পরিবর্তন করে দিলাম, এই না অঙ্কটা, দেখো তো। ওকে, সো এখন দেখো আমরা তাহলে কি করব, এখান থেকে আমরা কি লিখতে পারি? এল প্লাস এম হোল স্কোয়ার, এই এটা কিন্তু আগে প্লাস ছিল, এখন মাইনাস হয়ে গেছে, তাই মাইনাস এল মাইনাস এম হোল স্কোয়ার। এখন 5 থেকে 4 চলে গেলে 1 থাকে। সো আমরা এটার পর কি লিখতে পারি? এটার পর লিখতে পারি 4ab। আমরা একটা 4ab সূত্র শিখছিলাম না? এটা 4ab সূত্র কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সো দেখো আমাদের কিন্তু এটা কিন্তু এ আকারটা আসছে, কিন্তু এ আকারটা আসছে। সো আমরা এটি লিখতে পারি 4lm সমান হচ্ছে 1। ঠিক আছে, ধরো আমরা এটা একটা মান পেলাম, এটা আমরা একটা মান পেলাম। সো আমাদের প্রমাণ করতে হবে 9/2, 9/2 আমাদের প্রমাণ করতে হবে। ওকে, সো আমরা এটাকে একবার বিয়োগ করলে এখন আমরা যোগ করব। তো 1 যোগ 2 আমরা এটা করে পাই। এখন দেখে এখানে কি আছে, এল প্লাস এম হোল স্কোয়ার সমান হচ্ছে 5, এল মাইনাস এম হোল স্কোয়ার সমান হচ্ছে 4। তো যোগ করলে কি হবে? এল প্লাস এম হোল স্কোয়ার প্লাস
এল প্লাস এম হোল স্কয়ার। আচ্ছা, এখানে মাইনাস আছে কিন্তু, মাইনাস, তাহলে এখানে কি আছে, 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, 5 আর 4 যোগ করলে হচ্ছে 9। আশা করি এখানে ঠিক আছে। ওকে, তো এখন আমরা কি লিখতে পারি, এখানে আমরা আরেকটা সূত্র জানি, কিন্তু এই সূত্রটা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্রটা কি হয় আমাদের, আমরা লিখতে পারতাম যেটা সমান এ প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এটা কিন্তু আমাদের এই সূত্রটার মতো কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আমাদের এই সূত্রের মধ্যে হয়ে গেছে। এসব কি লিখতে পারি আমরা, বা 2 ইন্টু এল স্কয়ার প্লাস এম স্কয়ার সমান হচ্ছে 9, বা আমরা লিখতে পারি এল স্কয়ার প্লাস এম স্কয়ার সমান 3 কে এখন 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 9/2, 9/2 না, এই দুইটা আমাদের ভাগে চলে যাবে। সো আমরা এখানে দেখতে দেখতে আমাদের এখানে দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে আমাদের 4LM এর মান এবং আরেকটা হচ্ছে এল স্কয়ার প্লাস এম স্কয়ার এর মান। ঠিক আছে, ওকে। সো এখন আমরা উপর থেকে মুছে দিয়ে আমাদের জাস্ট প্রমাণ যেটা আছে সেটা আমরা লিখবো। উপর থেকে একটু মুছে দিই, আমাদের জাস্ট এই মান দুটা কাজে লাগবে, মান কাজে লাগবে না। ওকে, সো এখন আমাদের বাম পক্ষ ছিল এটা, লিখবো থেকে এলএসএস। এলএসএস কি আছে আমাদের, 4 ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব। এখন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে কি লিখবো, আমাদের এখানে এই যে এল কিউব এবং এম আছে প্লাস হচ্ছে এল এম কিউব আছে। কি হয়েছে এই বেটা, হ্যাঁ সরি ব্রাউন, তো দাদা আসছিল, জিম খেলাম আর কি। সো আমরা এখান থেকে কি করবো, এখান থেকে দেখো আমরা এখান থেকে এল এবং এম কে কমন নিতে পারি, তাহলে এল এবং এম কে যদি কমন নেই, তাহলে দেখো তো এখানে ছিল 3টা এম, একটা নিচে এখানে এল 2টা থাকে, আর এম কে যেহেতু নিচে আর দরকার নেই, এই প্লাসে প্লাস। আবার এখান থেকে এল কে যদি একবার নিচে এল বাদ, এম ছিল 3টা, একটা নিচে এখানে এম স্কয়ার, তাই না? আচ্ছা, এখন এই 4LM এর একটা মান পাচ্ছি কত, 1 গুণ এটা একটা মান পাচ্ছি কত, 9/2। সো দেখো আমাদের কিন্তু 9/2 প্রমাণ হয়ে গেছে। সো আর এসএস, দেখো এটা কিন্তু একদম ইজিলি একটা ম্যাথ, একদম ইজিলি একটা ম্যাথ। সরি। সো আমরা এখন কি করবো, গ নম্বরটা সমাধান করব, এটা আসলে বুঝতে পারছো। ওকে, সো আমরা এখন গ নম্বরটা সমাধান করবো, এটা মুছে দেই। ওকে, সো দেখো আমাদের গ নম্বর প্রশ্ন কি বলেছে, দেখাও যে 8 ইন্টু কে কিউব মাইনাস 1/k কিউব সমান হচ্ছে এই মানটা। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা সেটা উঠাই। দেওয়া আছে হচ্ছে কে স্কয়ার, তাই না, দেওয়া আছে কে স্কয়ার প্লাস 1/k স্কয়ার সমান হচ্ছে কত, 85 ডিভাইডেড হচ্ছে 4। এখন আমরা কিন্তু সবাই জানি এখানে একটা সূত্র পড়ে, তাই না, কোন সূত্রটা পড়ে জানি আমরা, কিন্তু এই অনুসিদ্ধান্তটা জানি সবাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে এটাই, তাই না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। সো এখন তুমি এই দুইটার মধ্যে কোনটা বের করবা, সো তুমি এই জন্য প্রশ্ন তাকাবা, দেখবে এখানে কি মাইনাস না প্লাস আছে। সো আমরা দেখছি এখানে কি মাইনাস আছে, তার মানে অবশ্যই তোমাকে মাইনাসেরটা দিতে হবে, যদি এখানে প্লাস থাকতো তো তুমি প্লাসেরটা প্রয়োগ করতা। ঠিক আছে, সো আমরা এখন লিখবো, এটা কি লিখতে পারি তাহলে, কে মাইনাস 1/k হোল স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ আমরা কি লিখবো, 2k ইন্টু 1/k ইজ ইকুয়াল টু 85/4। আচ্ছা, বা এখান থেকে লেখা যায়, দেখো কে মাইনাস 1/k হোল স্কয়ার, এখান থেকে আমরা একবারে লিখবো, যেখান থেকে আমাদের কে কে কাটা যায়, এখানে 2 ছিল এখানে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -2 হয়ে যাবে, বা কে মাইনাস 1/k হোল স্কয়ার। এখন এখানে 4 লসাগু যাবে, 4 4 কাটা, এখানে থাকবে কত, 85 মাইনাস 4 দুগুণে কত, 8, এই তো। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই 85 থেকে দেখো, এই 85 থেকে আমাকে 4 কে বাদ দিতে হবে, তাহলে কত, 77 থাকবে, বা কে মাইনাস 1/k হোল স্কয়ার সমান কত, 77/4। আচ্ছা, সো আমরা এখানে লিখতে পারি অতএব কে মাইনাস 1/k
ওকে, এই যে আমাদের যে রুটটা ছিল না, রুটের স্কোয়ার ছিল, স্কোয়ার উপরে রুট দিতে পারি 77/4। তো আমরা এখানে দিতেও পারি বা আমাদের না দিলে কোনো সমস্যা নেই, বাট দিয়ে দিই। এখন এখানে ভাগ অনুযায়ী দেখো 77 কে রুট করলে আমাদের পয়েন্ট চলে আসে, তো আমরা এটাকে 77 রাখবো, রুট 77। আর 4 কে রুট করলে 2 চলে আসে। সো আমরা কে মাইনাস আমরা কে একটা মান পেয়ে গেলাম। এখন এই মানটা নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। সো এখন লিখবো আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সো আমরা উপর থেকে মুছে দিই, আমাদের জাস্ট এই মানটা কাজে লাগবে, আর কোনো মান কাজে লাগবে না, এটা রেখে সব মুছে দেবো। ওকে, সো আমরা একটু এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কি ছিল? আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে 8 ইন্টু কে স্কোয়ার, সরি কে কিউব মাইনাস হচ্ছে 1/কে কিউব। আচ্ছা, এখন এই যে আমাদের এখানে আরেকটা সূত্র পেয়ে গেছে, ভাই তোমরা কি এই সূত্রটা জানো? তোমরা কি সবাই এই সূত্রটা জানো? এটা কিউবের, যে এ কিউব মাইনাস বি কিউবে এই সূত্র কি আমরা জানি যে এটার সময় কি লেখা যায়। আচ্ছা, এখানে মাইনাস তো, ওকে, এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সো আমাদের কিন্তু এখানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, যে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সো আমরা এখন এই সূত্রটা এখানে ইউজ করব। সো কি হবে, প্রথমত 8 থাক এর জায়গায়, এখন এখানে সূত্র প্রয়োগ করবো। তো এখানে সূত্র কি হবে, এ মাইনাস বি, তাহলে কে মাইনাস 1/কে কিউব প্লাস 3ab প্লাস, আচ্ছা এখানে প্লাস তো আছে তাই না, সূত্র প্লাস আছে, সরি 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 প্লাস নাই, কিন্তু প্লাস হবে না, প্লাস না, ইন্টু কি ইন্টু হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ কে মাইনাস 1/কে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। জাস্ট এখন আমরা মানটা বসাবো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দেখলাম প্রশ্ন ঠিক আছে কিনা, আমার প্রশ্ন আছে, জাস্ট প্রশ্ন দেখলাম ঠিক আছে কিনা, ওদের এখানে মিস্টেক হতে পারে। হ্যাঁ ঠিক আছে এটা। সো দেখো, দেখো আমাদের কি হবে, জাস্ট এই সূত্র আমরা এখানে প্রয়োগ করে দিলাম, জাস্ট মানটা বসাবো। এখানে কে মাইনাস 1/কে এর মান কত পাইছি, রুট 77/2, এই তো ওই কিউব আছে প্লাস 3 ইন্টু এ কে কে কাটা, আর এটা মান কত পাইছি, রুট 77/2, এই তো। এখন আমাদের ক্যালকুলেশন করে পারা, ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে কাজটা হয়ে যাবে। এখন আমাদের ক্যালকুলেশনের পালা, ঠিক আছে। তোমরা এটা একটু নিচ থেকে মুছি। এখন দেখো আমাদের এটা থাক 8 ওর জায়গায় থাক। আচ্ছা, আমরা সেকেন্ড ব্র্যাকেট এখন উঠাই দেব। সো এখানে কি আছে, এখন আমরা লিখতে পারি 3টা ওর সাথে গুণাকার আছে না প্রথমত, তো 3, এই 3টা কিন্তু আমাদের রুট, মানে যে 77 ছিল এইভাবে আছে, রুট 77 উপরে আছে, অর্থাৎ কয়বার, 3বার। আমরা এভাবে লিখতে পারতাম না, ধরো রুট 77 কয়বার আছে, 3বার, অর্থাৎ একবার, দুইবার, 3বার। সেটাকে আমরা একটু লিখতে পারতাম না যে দুইবার, এই দুইবার এভাবে লিখতে পারতাম না, দুইবার যদি লিখতাম তাহলে এই দুইবার আর হচ্ছে একবার, 3বার, তার মানে রুট এসে কাটাকাটি যেত, তাহলে কি থাকতো 77, রুট হচ্ছে 77, তার মানে এখানে আমাদের থাকবে 77 রুট 77, আর নিচে আমাদের যা ছিল তাই, প্লাস এই 3টা এখন ওর সাথে সরাসরি গুণ হবে, তাহলে 3 রুট 77 ডিভাইড হচ্ছে 2। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই 2 এর উপর কিউব ছিল, তার মানে এখানে 2 হবে না, কিন্তু 2 এর উপর কিউব মানে কত, এখানে 8 হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন আমাদের কি হবে দেখো তো, এখান থেকে আমাদের 8 কে লসাগু চাই, 8 কাটা এখানে থাকবে 77 রুট কত, 77 তো, তাই না? আচ্ছা, এই প্লাস, আমি শুধু ভাগ লিখে ফেলাই, দুঃখিত। এই 8 এবং 2 কে যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ ভাগ করি, তাহলে কত, 4 আসবে। তো 4 এর সাথে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12 রুট 77। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই 77 আর 12 যদি আমাদের যোগ করো, কত আসবে, কত আসবে বলো, একটু যোগ করে দেখি। 77 যোগ হলো 12, তাহলে এখানে আসবে 89, তাহলে 89 রুট 77। ওকে, আমাদের কি অ্যান্সার মিলে যাচ্ছে মনে হয়, তাই না? আচ্ছা, এটা তো গুণাকারে আছে দেখো, তাহলে এখন আমাদের কি হয়, 8 কাটা, তাহলে এখানে 89 রুট 77, এটা হচ্ছে আমাদের আর এই অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, এই তো।
বুঝছো? এই অঙ্কটা মানে হ্যাভি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা ভালো মতো করতে হবে, মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, ঠিক আছে? কারণ এখন 3টার মতো বাজে, 3টার মতো, ভিডিওটা একটু ঘুম বাদে তোমাদের জন্য কষ্ট করতেছি। সবাই ভালো থাকবা। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কোথাও কোনো যদি বোঝা না থাকো আমাকে জানাবা, ঠিক আছে? আর একটু একটু ছোট ছোট ভুল যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। সো এই হচ্ছে অঙ্কটা, আশা করি বুঝতে পারছো, না বোঝার কোনো কিছু নাই। জাস্ট আমরা কিন্তু যেখানে যা করছি এখানে কিন্তু ভাঙাই দিয়েছি সব। ওকে, ভালো থাকো সবাই। নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিও লাইক করে দেবা। ধন্যবাদ।